বাহ ভাই, বিষয়টা ভালো লাগছে। অবশেষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড টেস্ট ম্যাচটি জিততে পারছে। মানে প্রথম টেস্ট ম্যাচটি হারার পর ওয়েস্ট ইন্ডিজকে একটু গুরুত্ব সহকারে দেখছে এবং ম্যাচটাকে একটু গুরুত্ব সহকারে নিয়েছে, এর জন্যই কিন্তু সেকেন্ড ম্যাচটা জিততে পারছে, যেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নেয় নাই। কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটা জেতার পর কনফিডেন্স লেভেল হাই ছিল, এর জন্য কিন্তু বাংলাদেশকে অতটা গুরুত্বভাবে নেয় নাই, এর জন্য কিন্তু সেকেন্ড ম্যাচটা হেরে গিয়েছে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাইজুল ইসলাম। এবং নাহিদ রানাও কিন্তু খুবই ভালো বল করেছিল। প্রথম ইনিংসে সে 5টি উইকেট নিয়েছে এবং প্রথম ইনিংসে তাইজুল নিয়েছিল 1টি, এবং সেকেন্ড ইনিংসে তাইজুল নিয়েছে 5টি এবং নাহিদ রানা নিয়েছে 1টি। দুইজন উইকেট সমানই, কিন্তু ম্যাচ উইনিং হয়েছে তাইজুলের জন্য, কারণ সেকেন্ড ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সময় কিন্তু তাইজুল খুবই ভালো বল করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে ডাউন করে দিয়েছে। এটা প্রশংসনীয়। তাইজুল সবসময় ভালো করে এবং তার উপরে ভরসা করে এবং সবাই কিন্তু মিরাজ, শান্ত সবাই কিন্তু তাকে বেশি ওভার দেয়। আপনি যদি লক্ষ্য করে দেখেন, তাইজুল কিন্তু সবচেয়ে বেশি ওভার পায় এবং তাইজুল কিন্তু তার ভরসার দিকটাও কিন্তু রক্ষা করে। মানে ভালো লাগলো যে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে। আশা ছিল যে বাংলাদেশ এই ম্যাচটি জিতবে, কারণ বাংলাদেশ এই ম্যাচে ভালো পারফর্ম করেছিল বোলিংয়ে এবং ব্যাটিংয়ে। এবং জাকির আলী দেখতে পাচ্ছি টেস্টে কিন্তু ভালো করছে। আমি টি-20 আর ওডিআইকে তাকে দেখলাম, তিনি অভিষেক ম্যাচ ছাড়া আর কিছু করতে পারেনি এবং টেস্টে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই করছে, যা করছে ভালোই করছে। 91-এ সে আউট হয়ে গেছে। যদি আরটু ধৈর্য ধরতো তাহলে সেঞ্চুরিটা করতে পারতো, তবুও তিনি ধৈর্যটা ধরতে পারেনি, এর জন্য কিন্তু তিনি সেঞ্চুরিটা করতে পারেনি। দেখা যাক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে পারে কি না। এখানেও কিন্তু মিরাজ ভাইয়ের ক্যাপ্টেন্সিতে খেলা হবে এবং সেই স্কোয়াডে কিন্তু মোস্তাফিজুর রহমান নেই এবং নতুন একটা মুখ আফিফ হোসেন ধ্রুব কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু বর্তমানে অফ ফর্মে, তবুও তাকে আনা হয়েছে ভরসা করে। দেখা যাক আফিফ হোসেন ধ্রুব নিজেকে প্রমাণ করতে পারে কি না, সেটাই চোখ থাকবে। 6 ডিসেম্বর মনে হয় ম্যাচটি হবে। দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ জিততে পারে কিনা।